বন্ধু মার খাচ্ছে আর তুমি চুপ করে সহ্য করছো? লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কমপ্লিট হয়েছে, চুপ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমপ্লিট হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কমপ্লিট হয়েছে। খোদার কসম, যার নাম না দিলে কলেমা কমপ্লিট হয় না, যার নামটা আল্লাহর সাথে জোড়া, সেই হাবিব আমেনার রক্ত জিগার তায়েফের মাটিতে রক্ত ঝরছে। আর জিবরিল বলছে আল্লাহ তুমি সহ্য করছো? আল্লাহ বলছে জিবরিল আমার বন্ধু মার খাচ্ছে, আমাকে তোমার বেশি মায়া লাগছে। এই জিবরিল তুমি আমার আমেনার লালকে চেনো না? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু মিষ্টি করে বলুন। জিবরিলকে আল্লাহ বলছে আমার আমিনার লাল মার খাচ্ছে, আমার থেকে তোমার বেশি মায়া লাগছে তো? যাও যাও, তোমার কি করার করো, আমি আল্লাহ পারমিশন দিচ্ছি, তোমার কি করার আছে করো, তবে খবরদার এই জিবরিল তুমি যা করবে আমার নবীকে একবার জিজ্ঞেস করে করবে। সুবহানাল্লাহ। এবার হযরত জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার অর্ডার দেন, এই কটা তায়েফের দুধ খাওয়া মায়ের লাল এরা কিরাম ক্যাডার হয়েছে, মাস্তান হয়েছে, দাদা হয়েছে, গুন্ডা হয়েছে, আমি জিবরাইল কথা দিচ্ছি পাহাড় দিয়ে মশার মতো পিছে মেরে দেবো। এই ফরিদপুরের মুসলমানের ছানারা সারা জীবন ভর ওয়াজ শুনেছো, তোমাদের কাছে জবাব চাই, জবাব দাও। তায়েফের কাফেররা যারা নবীর নবুয়তের রক্ত ঝরালো, সেই তায়েফের কাফেরদের বিরুদ্ধে রাসূলুল্লাহ বদদোয়া করেছিল না করেনি? আমি শুনতে পাই যারা নবীকে মারলো, আরে ওরা তো কাফের, ওরা তো মুশরিক, নবীর নবুয়তের রক্ত জড়ালো, নবী তাদের বিরুদ্ধে বদদোয়া করে। আর মদিনার মসজিদ নববীতে কাদের বিরুদ্ধে বদদোয়া করে? কেন? আমি বললুম যে পয়েন্ট হাদিস তো শুনেছে, পয়েন্টটা ধরিয়ে দিলে মূর্খও বুঝতে পারবে। ওই জন্য আমি বলি না মুসলমানের ছানা মূর্খ হও, কিন্তু হাতের লেখাটা যেন ভালো হয়। এই যে রাসূল মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আজরাইল রাসূলুল্লাহর বুকে হাত দিয়েছে, আর নবী বলছে আজরাইল আমি আমেনার লাল, আমার মৃত্যুর জাগান্নানি যদি এরম হয় তাহলে আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের কি হবে? ও আজরাইল তোর যত কষ্ট নিলে তুই খুশি হোস, আমি আব্দুল্লাহর বেটা বলছি, আমি হাসান হোসেনের নানা, কষ্ট আমার উপর থেকে নিয়ে নে, আমার উম্মত যেন কষ্ট না পায়। এই ফরিদপুরের মুসলমানের বাচ্চা, যে নবী মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উম্মতের মৃত্যুর কষ্ট নিজের বুকের উপরে নিয়ে নেয়, সেই নবী উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলো কেন? আমি বললাম ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝে শুনতে হবে। চলে আমরা সবাই মিলে রাসূলুল্লাহ দুটো কদম জড়িয়ে ধরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমাদের বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যায়। ও নবী আপনি তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করলেন না, মুসলমানদের বিরুদ্ধে বদদোয়া করলেন কেন? নবী উত্তর দিচ্ছে তায়েফবাসীরা আমার আল্লাহকে বলো চিনত, এই ভাষাটা ঠিক বলেছে, চিনত না, চিনতে পারেনি বলবেন। এই ভাষা দিকে লক্ষ্য করবেন, চিনতে পারেনি বলবেন না। ওরা যদি চিনতে না পারত পরবর্তীকালে ইসলাম কবুল করত?
কথা বলে না কত ওরা যেদিন চিনেছে এমন ভাবে ধরেছে আর ছেড়েছে কথা বলুন তাহলে ওরা আমার মেরেছে কেন ওরা আমার আল্লাহকে চিনতো জোরে বলো চিনতো ওরা আমার আল্লাহকে জানতো আমি নবী আমাকে চিনতো আমি রসুল আমাকে জানতো কোরআনকে বুঝতো না